আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি আর আনাস বাবু চলে আসছে হচ্ছে ছাদে দুইজনে হাঁটতে। না জানো কি রাস্তায় গাড়ি নিয়ে ঘুরু? ও, সবাই বলতেছে জানো আমরা রাস্তায় গাড়ি নিয়ে ঘুরুমো। আজকে তো আবার ওর বার্থডে, ওর নানুর গাড়ি গিফট করছে, ওইটার কথা বলতেছে যে রাস্তায় গাড়ি নিয়ে আর কি ঘুরবো। তো আজকে হচ্ছে আনাসের বার্থডে, সবাই আনাসের উইশ করবেন। আনাস বলো তো, সবাই আমাকে উইশ করবেন। উইশ করবেন? হ্যাঁ বলো, সবাই আমাকে উইশ করবেন। উইশ করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেক বড় হতে পারি। কেমনে? বলে সবাই সবাই আমার জন্য শোনো দোয়া দোয়া করবেন, করবেন, আমি যাতে আমার সাথে অনেক বড় হতে পারি। অনেক বড় হতে পারি। হ্যাঁ, জানি ভালো মানুষের মতন মানুষ হতে পারি। বলো বড় মানুষ হতে পারি। কথাগুলো অনেক ভালো লাগে। তো আর কি আমারে বলতেছে আসো মামি একটু হাইটে আসি। পরে আমি বললাম যে রাস্তায় না গেলাম, আসো ছাদে যাই, ছাদে যেয়ে একটু আর কি ঘুরি হাঁটি। সেজন্য আর কি ছাদে আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর চারপাশে ভিউটা এত সুন্দর, এত ভালো লাগতেছে। নানাস দেখো তো সূর্যটা, ওই যে কত দূরে, ওই যে কত দূরে সূর্য। সুন্দর না সূর্যটা? হ্যাঁ সূর্য সুন্দর। আমারটা বেশি, ওটা ময়লা, ওটা ময়লা। পানি তো অনেক আয়রন বেরোয়, একদম লাল হয়ে গেছে। আবার ওই পাশে হচ্ছে গিয়ে আর কি রান্না করতেছে। আজকে তো ওর বার্থডে বললাম প্রথমে, আর কি ছোট একটা কেক আনা হয়েছে। আর হলো গিয়ে প্লেন না, ও রাস্তাতে গাড়ি যেতেছে আর কি, একটা কেক আনছে। আর এমনি মানে পোলাও মাংস এগুলো রান্না করতেছে। এইভাবে বাইরের কাউরে বলিনি আর কি, বাসার মধ্যেই পোলাপানের আনন্দ এই। তুমি খাবা? আচ্ছা রান্না হলে খায় না, রান্না হওয়া না ওর পাশে আফায় মামিলা রান্না করতেছে। সকালবেলা নুডলস খাইছ? কি পোকা? হ্যাঁ হে পানিতে ছোট একটা পোকা কই কি? আর এখনকার দিনে এত ঝিঝি পোকায় ডাকে, কি বলুম, মানে রুমের থেকেও শোনা যায় ঝিঝি পোকার আওয়াজ। বাইরে আসলো ঝিঝি পোকার আওয়াজ। হ্যাঁ দেখছি, অবশ্য ভালোই লাগে ঝিঝি পোকার আওয়াজ শুনতে। আর ছাদে আসলো তো আরো ভালো লাগে, চারপাশে সবুজ। আমাকে সবুজ পোকা পোকা, এগুলা পোকা, এই যে ভুট্টা ক্ষেতের পোকা এগুলা। আসে পাশে খেতে খেতে থেকে আসে, এই যে অনেক সুন্দর। ঝিঝি পোকা গুলা বোধ হয় এই পুকুরে যে খাল আছে এই জায়গায় থাকে সম্ভবত, এই দিক থেকে আসতে আর কি আসে বেশি। আয়রনে পানি একদম লাল হয়ে গেছে, নিচে একদম আয়রন আর আয়রন। এই যে হ্যাঁ খেতে থেকে আসছে, চলো আমরা নিচে যাই গা। হ্যাঁ আর না থাকলাম কি? হ্যাঁ আর একটু ঘুরবো। আচ্ছা আর একটু ঘুরো, তারপর চলে যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ডিম তুলতে যাবো তুমি? আচ্ছা আমরা এখন ছাদের থেকে নাইমা ডিম তুলতে যাবো। হ্যাঁ ও দেখো মুরগিগুলো তাকায় রয়েছে তোমার দিকে, ওই যে কুকুর কুক কুকুর কুক মুরগিরে ব্যাঙ্গাইতেছে। শোনা নাই, ওইদিকে আব্বু আবার নামাজ পড়ে আসছে, ও আবার নানা নানাকে ডাক করতেছে। গেছে গা, শুনে নাই তোমার যে কণ্ঠ শোনা যা নাই। হ্যাঁ দোকানে গেছে, চলো আমরা নিচে নেমে যাই। আসো আমার হাত ধরে নামো, আমার নামাই দেই। মুরগিগুলা ডাকতেছে।
চলো চলো ডিম উঠাবো, জুতো পরো। তোমার বাবা আসলে আমরা ডিম উঠাবো। হ্যাঁ বাবা তো বাজারে গেছে। এটা আছে ড্রাগন গাছ। তোমার ড্রাগন ড্রাগন ধরে নাই না কেন? এনে নাই ড্রাগন নাই। না অনেক শ্বাস করে পড়ে গেছিল। ও ঠাস করে পড়ে গেছিল, ভাঙ্গে গেছিল আর কি, মিস্ত্রিরা যখন কাজ করতেছিল তখন। ওরে কার মাথা? ওরে মানুষের মাথা, মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে। ওরে মানুষ। আর এই পাশে ভাইয়াদের লিচু গাছে অনেক ফুল আসছে। এই যে এই গাছে ছোট আমজাদ গাছে ভালোই ফুল আসছে, থাকলে হয়েছে। এই যে আর ওই পাশে একটা উঠছে, অনেক ফুল আসছে। এই যে একদম এই গাছের ভিতরে পড়ছে। পড়বা, আমি ফুল পেরে দিতেছি, দাঁড়াও। কোন ফুল এটা? কই দিমু? এই ফুল কানে থাকবে? দেখি। এ থাকবে না তো, পড়ে যাবে। এ ঘুরে দেখি দিকে। এই যে পেরে গেছে। তো সাদের দিকে আসা পড়ছি, আর মুরগির ঘরে একটু পরে যাবো। ভাইয়া বাজারে গেছে, আসে নাই। পাশে যে যাও নানুর দিয়ে আসো, নিয়ে পারবা? নাও যাও। আর এপাশে ইফতারের জন্য শরবত গুলো নিতেছি, বেলের শরবত। ওই পাশে তো আমরা নিচে দিকে নাইমে আর কি ভিতরে গেছিলাম, ভিতরে যে ইফতারের জন্য শরবত বানিয়ে আসলাম। মা আর আফার আনাজে গেছে আর কি, সুমতি করছিল, ওইটার মানে গড়ে কিনছিল, ওইটা আনছে, ওইটা দেখতে গেছে। পরে আনাসেরও নিয়ে গেল। আনাস এতক্ষণ জানেন ভাই ফাল পারছে ফার্মে আসার লিগে, ডিম উঠাইবো। ভাই ওই পাশে বাজার থেকে পড়ছে, পরে ভাই আর কি খাবার দিতে এলো। কি ওই রে হো খাবার দেখে মনে তো কেমন করতেছে। ওই যে ওই পাশে আফায়, তারপর মা আনাসে যাইতেছে গরু দেখতে। কুকুরকু কুকুরকু এই যে ডিম গুলা তুলে নিতেছে। যে ডিম তোলার কথা আনাসের ওটা তুলেছেন আপনি? হ্যাঁ এতক্ষণ ওরা আনাস কইছে যে আমি তুলো ডিম, ছাদের থেকে ব্যাঙ্গাইছে মুরগিরে, মুরগিতে রাখ পারে ও ব্যাঙ্গায়। এই যে মুরগির জন্য আবার পানি দিব, পানি আনতে গেছে। ঘুম আসে, রোজা থাকে এই সন্ধ্যা রাখ দেয় না, আর শোল চলে না কয়দিন ধরে, 2-3 দিন ধরে ঘুম আসে। এ ভাই কাঁঠাল গাছে তো কাঁঠাল ধরছে সুন্দর, নিজ দিয়ে আইসি কয়টা ভালো কাঁঠাল আইসি। এই যে উপর দিয়ে আছে ছোট ছোট, থাকবো না কেউ দিন, কিন্তু এটা তো বড় হয়ে গেছে, এটা থাকবো। এই যে পানি বড় শেষ, পানি নিয়ে আসতেছে। 5 টাকা করে ডিম কাটতো, যাতে কম দিলে সমস্যা নেই। মুরগিকে ডাকো পারে। হ্যাঁ হ্যাঁ ডিম নামের ভিতরে আপনি জান আমি দিই। হ্যাঁ ডিম ভালোই পারছে, দুটা গলায় বেশি পারে। আগে ওরা খায় না, পরে ডিম উঠান আপনি। দেখি ডিম মানে ধুত করতে হবে একটু, ময়লা প্রচুর তো দোয়ান লাগে ডিমগুলা।
ফিনিশ করে এলাম এই যে এই জায়গায় হচ্ছে ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। জালি না ছিল একটা, এই বালতিতে দেবো। এটা তো পুরান মুখ। পুরান ওই যে সিমেন্ট গুলাইছিল, সিমেন্ট লাগিয়ে ধরছে। লেগে ধরছে। এত বড় বড় ডিম, তারপরে ডিম ছোট খাওয়াছে কেমন নাকি? এই ডিমগুলা নিয়ে যায় বেটারা কি ডিম ছোট, কম বড় বড় ডিম। মানে দেশি মুরগির মতো ডিম, এর যদি বড় করবার হয় তাহলে মুরগির দোষ, আমাকে দোষ না। মুরগির খাওয়ানো তো ঠিক মতো দিতেছি। মুরগি দেশে জানি কেমন নাকি। দেখি এবছর আল্লাহ দেবার গেলে যদি আবার সামনে বছর কিছু কিছু করে রুটিয়া দিয়ে আর আমার ইচ্ছা হলো এই যে এখানে মুরগির ডিমগুলো ধুয়ে নিচ্ছে, আয়নার মতো চকচক করছে, আয়নার মতন চকচক, একদম চকচক করতেছে। ডিমের চেহারা দেওয়া যাবে। তো ওই পাশে তো ডিম ধোয়া শেষ ভাইয়ের, আর বাসায় কেউ নাই আর কি, সবাই গরু দেখতে গেছি। ইফতারের টাইমে হয়ে আসতেছে আর কি, ইফতার করতে হইব, বাসায় সব রেডি করতে হইব। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।